নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পিতৃপক্ষ তো শুরু হয়ে গেছে। পিতৃপক্ষ হলো পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর এক শুভ সময়। পিতৃপক্ষের 15টা দিনে লোকেরা তাদের মতো পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ, পিণ্ডদান এবং তর্পণের মতন আচার অনুষ্ঠান করে থাকে। এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাদ্ধপক্ষে এই কাজগুলো করলে পিতৃপুরুষদের আত্মার শান্তি পায়, তারা মোক্ষ লাভ করে। তাই পিতৃপক্ষ শুরু হয়ে গেছে 18 সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে 2রা অক্টোবর পর্যন্ত। প্রকৃতপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অনেক ধরনের আচার অনুষ্ঠান করা হয়, যার মধ্যে পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পূর্বপুরুষরা তাদের বংশধরদের দ্বারা সম্পাদিত এই আচারগুলিতে প্রসন্ন হন এবং আশীর্বাদ দান করেন। সাধারণত লোকেরা পিণ্ডদান, শ্রাদ্ধ এবং তর্পণকে একই বলে মনে করে থাকে, কারণ তিনটি তো পিতৃপক্ষের সময় করা হয়। কিন্তু এই তিনটি এক জিনিস নয়, তাদের পদ্ধতিও ভিন্ন। অতএব জেনে নেওয়া দরকার যে তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধের মধ্যে পার্থক্যটা কী এবং এই তিনটি কীভাবে আলাদা হয়। তাই আজকের পর্বে এই তত্ত্ব নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, প্রথমেই বলি তর্পণ কী। আসলে তর্পণ মানে হলো জল নিবেদন। তর্পণ করার সময় পিতৃপুরুষদের জল, দুধ, তিল এবং কুশ নিবেদন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এইগুলো পূর্বপুরুষদের সন্তুষ্ট করে। পিতৃপক্ষের সময় যে কোনো দিন এটি করা যেতে পারে। তর্পণ পদ্ধতিতে তিল মিশ্রিত জল নিবেদন করলে পূর্বপুরুষ, দেবতা এবং ঋষিরা সন্তুষ্ট হয়। দ্বিতীয়ত বলি পিণ্ডদান কী। পিণ্ডদানকে পূর্বপুরুষদের মোক্ষ লাভের সবচেয়ে সহজ উপায় বলে মনে করা হয়। পিণ্ডদান করলে পূর্বপুরুষদের খাদ্য সরবরাহ করা হয়। এটি পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো এক বিশেষ অনুষ্ঠান। পিণ্ডদানও গুরুত্বপূর্ণ, যাতে পূর্বপুরুষরা মুক্তি পায়, পরবর্তী যাত্রা শুরু করতে তারা পথ প্রশস্ত পায়। তৃতীয়ত বলি, যদি পিণ্ডদান দেওয়ার জন্য সারা দেশে অনেকগুলো পবিত্র স্থান রয়েছে, তবে বিহারে অবস্থিত গয়াকে পূর্বপুরুষদের পিণ্ডদানে দেওয়ার জন্য সেরা হিসাবে বিবেচিত করা হয়। গয়া, হরিদ্বার, জগন্নাথপুরী, কুরুক্ষেত্র, চিত্রকূট, পুষ্কর প্রভৃতি স্থানে লোকেরা আচার অনুষ্ঠান অনুসারে ব্রাহ্মণদের কাছ থেকে পিণ্ডদান করে। তারপরে বলি শ্রাদ্ধ কী। পিতৃপক্ষের সময় সম্পাদিত শ্রাদ্ধ অনুষ্ঠান একটি বিস্তর আচার। একে পিতৃপুরুষদের মুক্তির পথ বলা হয়। এতে ব্রাহ্মণরা পিণ্ডদান, যজ্ঞ, অন্ন ও দান প্রভৃতি আচার পালন করে। শ্রাদ্ধের সময় শ্রাদ্ধকারীকে নির্ধারিত নিয়ম মেনে চলতে হয়। এটি পঞ্চবলি নিয়ে গঠিত, যেখানে গরু, কাক, কুকুর, দেবতা ও পিঁপড়েদের খাবার দান করা হয়। তাহলে বুঝতে পারছো যে এগুলোর মধ্যে পার্থক্যটা কি। তিনটে কিন্তু এক জিনিস নয়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।